জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। নারে তাকবীর। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালুচরে। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালুচরে। সে ঘর আমার উড়িয়ে নিলা, সর্বনাশ ঝরে। সে ঘর আমার উড়িয়ে নিলা, সর্বনাশ ঝরে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে, কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে। কত মানুষ চলিয়ে গেল এই দুনিয়া ছেড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আজকে এই সালানা জালসার, আপনাদের সকলকে জালসার মাহফিলে আসার এবং আমাকে ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে এসে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনা, তার প্রতি আমল করা, তার সাথে সাথে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করার সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনার দুলাল নবী আহম্মদ, নবী মোহাম্মদ, নবী মাক্কি, নবী মাদানী, সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারিক আলাইহি। বাবাজি ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম আপনাদের উত্তর দিনাজপুরের মাটিতে মাদ্রাসার প্রাঙ্গণে আলহামদুলিল্লাহ যে বসার যে ব্যবস্থাটা আমাকে লাগছে আমি প্রথম দেখছি। এরকম বসার ব্যবস্থাটা মিটিয়াবুরুজ কলকাতার মাটিতে, হুগলির মাটিতে হয়, কিন্তু চেয়ারে বসে আমাদের এলাকায় ঝাড়খণ্ডের মাটিতে অনেক জালসা। আপনাদের এদিক থেকে জালসা শেষ হলে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাবে। তো যাক আলহামদুলিল্লাহ, এত সুন্দর বসার জায়গা, আমি বলবো অনেকগুলো টাকা পয়সা খরচ। আলহামদুলিল্লাহ এই কুরসি যেন কিয়ামতের দিন যেন জবাব নেই দেয় নাই।
কুরসি যেন কিয়ামতের দিন আল্লাহকে প্রশ্ন না করে দেয়। রব্বুল আলামিন শুধু আমাকে জমিনে ফেলে রেখেছিল। তাই আমি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলছি, যিনারা মার্কেটে আছেন বা ঘোরাফেরা করছেন, আপনারা আপন আপন স্থানে আপন আপন জায়গায় কুরসিতে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমার ধৈর্যধারা পর্যন্ত এবং আমাদের পরেই বক্তা ইনশাল্লাহ লাইনবদ্ধভাবে আসবে। আমরা এখানে যতগুলো মানুষ এসেছি, এক একটা মানুষের এক একটা নিয়াত, তবে নিয়াতের মধ্যে এক একটা মানুষের নিয়াত মিলে যায়। কেমন আমাদের নিয়াত? এটা নিয়াতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন তোমার দিলের খবর, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিমুম বিজাতিস সুদূর, আমি প্রত্যেকটা মানুষের সিনার খবর জানি। সিনাতে এটা কি দিল থেকে চায়, এটা কোনো মানুষ আমরা অনুমান করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাপ বেঁধেছেন, প্রথমেই কথাটা বলা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, तमाम কামও কো দারোমদার নিয়ত পর है। আল্লাহু আকবার। নিয়ত এটাই আপনাকে আমাকে রাখতে হবে যে আজকে সালানা জালসা এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বাবাজি ভাই, এটা আপনারা আমার যদি নিয়ত থাকে আজকে এই প্রতিষ্ঠান সালানা জালসাতে আমরা হাজির হব। যতগুলো মানুষ যারা এই সৎ নিয়ত নিয়ে যারা আল্লাহ রব্বুল আলামিনের এবং নবীর হাদিসের কথা শোনার জন্য বাড়ি থেকে যারা বাইর হয়েছে, আলহামদুলিল্লাহ এটাই মনের আশা আছে রব্বুল আলামিন আমি কিছু কোরআন হাদিসের আলোচনা শুনব এবং নবীর কথা আমি শুনব। এটা আলোচনা শোনার পরে তার প্রতি আমল করব। রব্বুল আলামিন এই নিয়াত নিয়ে যারা আজকে মাহফিলে যোগদান করেছে, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা মা আদমের সন্তানের কদমে কদমে আল্লাহ পাক নেকি দান করবে। যারা নেকি নিবার আশায় এসেছেন, নিয়াত আপনার এটা জানকারি হলো। আচ্ছা, এতগুলো মানুষ আমরা আসি, সবাই এই জালসার মাহফিলে কিন্তু আসে না। বাপ মাকে ধোকা দেয়, আল্লাহকেও ধোকা দেয়, ঠিক না ভুল আপনারা বলবেন? এমনও মানুষ আছে, কেউ ইয়াম্মা ফাইজার মোটর সাইকেল চালিয়ে চারতলা চুল কাটে ডিজাইন দেখিয়ে চলে গেল, এরকম হয় কি হয় না? দুঃখ লিয়েন না। এমনও মেয়ে আছে শুধু ফ্যাশন দেখিয়ে চলে গেল, দুঃখ লিবেন না। কারণ কতগুলো মহিলা আর কতগুলো ছেলে ভাই এক হাতে তালি বাজে না, এক হাতে তালা বাজাতে পারবেন না, তার জন্য দুই হাতের দরকার। তাহলে একটা হাত দোষ করে না, কারণ দুটা হাত না মিললে কোনো কাজ হবে না। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, আমি যে বিষয়ের উপরে আলোচনাতে নিয়ে যাব সেটা হচ্ছে নারীদেরকে সমাধান করে। কারণ বর্তমান পরিস্থিতিতে, বর্তমান এই যুগের কথা বলছি, আমরা দেখতে পাই যে বর্তমান যুগে নারীদের যে বেপর্দা, আজকে তারা পর্দার অবলম্বন করছে না, পর্দা মানে না। কেননা বাবাজি ভাই, জাহেলিয়াতের জামানাতে বাবাজি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, পৃথিবীর মহিলারা তোমরা সদ্বেগে অবস্থান করো, প্রাচীন জাহেলি যুগে নারীদের মতো তোমরা নিজেকে প্রদর্শন তোমরা করিও না, নিজেকে তোমরা সৌন্দর্য প্রকাশ করে দিও না। কেন? জাহেলিয়াতের জামানাতে নারীরা তারা বেপর্দা হয়ে চলতো, তারা পর্দার অবলম্বন তারা করত না, তারা পর্দা মেনে চলতো না। জাহেলিয়াতের যুগ খাতার রাত। তাহলে ওই জাহেলিয়াতের যুগের পরিস্থিতি, মেয়ের সম্মান, মেয়ের মর্যাদা, আলহামদুলিল্লাহ বাবাজি ভাই, একটা মেয়েকে তৈরি করতে গেলে, একটা ছেলেকে তৈরি করতে গেলে বহুত রকমের হিকমত লাগে, শক্তি লাগে, কৌশল করতে হয়। আপনার পরিবারকে যদি মানুষ করতে চান তাহলে আপনাকে দিমাগ লাগাইতে হবে। অতএব দিমাগ না লাগালে আপনার পরিবার সতর্ক হবে না। বাবাজি ভাইরা, আমি আজকে বলতে চাই, আমি আজকে বলবো আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাই, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীদের ব্যাপারে আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন, এই পৃথিবীর মাটিতে দুটা
ঠিক আছে, একটা হলো নর আর অপরটা হলো নারী। এই নর নারীর জীবন যাপনটা এটা কেমন হওয়া দরকার আছে, কোন ধরনের হওয়া, কারণ এই কোন ধরনের হওয়া দরকার আছে যাতে করে পরিবার, যাতে করে আমার পরিবার সচ্ছল ভাগে চলে, এর জন্য নর এবং নারীর দরকার পড়েছে। বাবাজি ভাই আমার, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যত মহিলারা পৃথিবীর নারীরে তুমি জানো না, আমার রব্বুল আলামিনের নবী নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদেরকে মর্যাদা দিয়েছে। আমার নবী বললেন, ও পৃথিবীর মহিলারা তোমরা জানো না, তোমরা জানো না। আমার নবীজি বললেন, কোনো মহিলার যদি একটা মেয়ে জন্ম নেয়, একটা মেয়ে যদি লালিত পালিত করে শিক্ষায় শিক্ষিত করতে পারে, আমার নবী বললেন এত সওয়াব, এত নেকি পাওয়া যাবে। আমার নবী বললেন, এই মেয়েটা আপনার দুটা তিনটা হয়ে যাবে, আর আপনার লালিত পালিত করলে, শিক্ষায় শিক্ষিত করলে তোমার পরকাল তোমার উজ্জ্বল হবে, পরকাল তোমার লাভ হবে। এই বিশ্ব নবী আমার নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন। পৃথিবীর নারীরে বেধর্মিক, ইসলামের বেধর্মিক, যারা ইসলাম কবুল করেনি, বেধর্মিক তারা সম্মান দেয়নি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে। নারীর হক, আল্লাহু আকবার। আমরা আজকে চিন্তা করতে পারি না, মা খালা বেটি বোন আপনাদের সম্মান কি আছে, কি মর্যাদা, কেন আজকে জাহিলিয়াতের মতো দুনিয়ায় চলাফেরা করেন? আপনারা বেপরদা হয়ে কেন দুনিয়ায় চলাফেরা করেন? একটু চিন্তা ভাবনা করার দরকার। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বলছি, আমার মা খালা বেটি বোন, আমার বিশ্বনবী হাদিসের পান্নায় নবীজি বলছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসায়ে। আল্লাহর নবী বললেন, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মেয়েদের নিকটে তোমরা যাবে না, মেয়েদের কারিব যাবে না, মেয়েদের কাছ তোমরা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার উম্মত